चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं स्मितावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामहे श्री हरिनाम चिंतामणि। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद जगद्गुरु नित्यलीला प्रविष्ट श्री श्रीमद् भक्ति वेदांत शिल बावन गोसाई गुरु महाराज, पाठक गोसाई गुरु महाराज, शिल भक्ति प्रज्ञान के सब गोसाई ठाकुर सवार से प्रभुपाद गुरु दासबाजी महाराज, षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्श्व राधा विनोद बिहारी, सकल भगवत अवतार जीवन अर्चा मूर्ति समूह, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी, भक्ति शास्त्र जीव चरण कमल अधमे भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम धन्यवाद प्रणाम पूर्वक ताहादेर अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करें। परम पूजनीय वैष्णववृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद, आमी सकलेर चरणे यथायोग्य धन्यवाद पंथी ज्ञापन पूर्वक आपनादेर अहैतु कृपा आशीर्वाद प्रार्थना करी। आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जन्म के जेन आमी धन्य करते पारी। हইয়াছেন হইবেন प्रभुर যত दास सबार चरण बंधु दंते करे। जय श्री राधे, जय श्री राधे। আমরা শ্রী শ্রী সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর প্রণীত শ্রী হরিনাম চিন্তামণি গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। নাম তত্ত্ব নিয়ে আলোচনা চলছে। मायावाद और भक्ति इहारा परस्पर विपरीत धर्म। मायावादी अपराध। कृष्ण नाम रूप गुण लीलादि सकल, मायावादी मते मिथ्या नश्वर समाल। मायावादीगण बोले থাকেন যে কৃষ্ণ নাম রূপ গুণ লীলা এই যে সকল এগুলো মিথ্যা নশ্বর বলে। কেন বলে না, মায়াবাদী এমন এক ভাবে প্রকাশ করেছে উজ্ঝটিকার ন্যায়, সহজে আসল বস্তুকে চাপা দিয়ে গৌণ বস্তুর তারও আরো বিপরীত কথাকে তুলে ধরে। শ্রীল হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে বলছেন যে কৃষ্ণ নাম রূপ গুণ লীলাদি সকল, মায়াবাদী মতে মিথ্যা নশ্বর সমাল। মায়াবাদীগণ বলে থাকেন যে ভগবান কৃষ্ণ নাম রূপ গুণ লীলা এই সকলগুলো মিথ্যা নশ্বর।
বলে থাকেন। সেই মতে প্রেম তত্ত্ব নিত্য নাহি হয়, ভক্তি বিপরীত মায়াবাদ সুনিশ্চয়। এখন যাহাকে দেখলে তিনি কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি প্রদান করেন, ভক্তি শ্রদ্ধা করলে আপনি দেখছেন, দেন, আশীর্বাদ করেন, কৃপাও পেয়েছে, তার অনেক মহিমা সকলে গুণগান করছেন, মুনি ঋষিগণ এই নাম রূপ গুণ লীলার মধ্যে ভগবানের কৃপাকে অনুভব করছেন। এখন কেউ যদি বলে ওই তো মিথ্যা, বেকার, ওগুলো নশ্বর, বলে এরকম নাম কৃষ্ণ প্রেমাদি দিতে ক্ষমতা রাখে। কেউ যদি বলে নাম কি দিব, প্রেম টেম কিছু দেব, নশ্বর, তবু কি দিবে? হ্যাঁ, এগুলো ঠিক নাই। তখন এখানে বলছেন ভক্তি বিপরীত মায়াবাদ শুনেছি। ভক্তির বিপরীত হচ্ছে মায়াবাদ। যেটা তিনি করেন তার বিপরীত ধর্মটা হচ্ছে মায়াবাদ। যেটা দেন তিনি বলেন না, ওটাও দেয় না, হরে কৃষ্ণ, যেটা ছল ভাব যেন আচ্ছাদিত করে রেখে দিয়েছে। ভক্তি বৈরী মধ্যে মায়াবাদের গণন, অতএব মায়াবাদী অপরাধী হন। এখানে মায়াবাদীকে অপরাধী বলে দিচ্ছে। কেন? ভগবানের নাম রূপ গুণ লীলা রয়েছে, তা বলে ও নশ্বর, জড়ও গুলো। তখন বলছেন এরা হচ্ছে ভক্তির বৈরী মধ্যে পড়েছে এরা, অতএব মায়াবাদী অপরাধী, এরা অপরাধী, নামের চরণে অপরাধী, ভগবানের চরণে অপরাধী। মায়াবাদী মুখে নাম নাহি বাহিরায়, নাম বাহিরায় তবু নামত্ব না পায়। এখন ভগবানের নাম রূপ গুলা তো তাকে যদি প্রাগিত বলে, তাহলে নাম তাকে কৃপা করবে কেন? নামের কৃপা থেকে সে তো বঞ্চিত, সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে। কিন্তু মুখে বললেও কিন্তু কৃপা পাবে না, বঞ্চিত হয়ে যাবে। কেন না? আমি যে সবকিছু দিতে পারি, আমার মধ্যে প্রেম ভক্তি সবকিছু রয়েছে, সেটা তুমি যদি না স্বীকার করো, তাহলে তুমি তো আমাকে নশ্বর বলে ছেড়ে দিয়েছো, তুমি কৃপা পাবে না। এই যে ভগবান মায়াবাদী কৃপা, ওটিকে অপরাধী, ওই অপরাধী বলে কৃপা করে না। এই জন্য এখানে বলছেন মায়াবাদী মুখে নাম নাহি বাহিরা, ওর মুখে নাম হয় না, বাহির হয় না। আর যদি মনে করে যে নাম বাহিরায়, সেটা নাম তত্ত্ব না পায়, নাম তত্ত্বের ছোঁয়ার দিকে যেতে পারে না, স্পর্শ করতে পারে না। কেন? আচ্ছাদন করে রেখেছে। মায়াবাদী যদি করে নাম উচ্চারণ, নামকে অনিত্য বলি লভয়ে পতন। মায়াবাদী যদি নাম উচ্চারণ করে, নামকে অনিত্য বলি লভয়ে পতন, নামকে অনিত্য বলে তাহলে পতন হবে। নাম করে লেগে, নাম যদি অনিত্য বস্তু, তার নাম নিয়ে তোমার কি লাভ হবে? তার পতন অবশ্যম্ভাবী। নামের চরণে, বিগ্রহ চরণে অপরাধ হেতু তাদের পতন হওয়ার চান্স থাকে। নামের নিকটে ভোগ মোক্ষের প্রার্থনা, নামের নিকটে স্বার্থ ফলেতে যাতনা। নামের নিকটে ভোগ এবং মোক্ষের প্রার্থনা, নামের কাছে যদি ভোগ বিলাস প্রাপ্তির জন্য বা মোক্ষ প্রার্থনা যদি করা হয়, বা নামের নিকটে স্বার্থ কপটতা যদি প্রকাশ করে, তাহলে কি হবে? যাতনা পাওয়ার চান্স বেশি। এবার বলছে মায়াবাদীর অপরাধ কখন ছাড়ে? অপরাধ করে বলেছি, তোর ছাড়ে কখন? মায়াবাদ থেকে মুক্ত হয় কখন?
তখন বলছে তবে যদি মায়াবাদী ভক্তি মুক্তি আস ছাড়িয়া করে নাম হয়ে কৃষ্ণদাস। মায়াবাদী ওরা ভক্তি মুক্তি নিয়ে মেতে থাকে। তো এখানে বলছেন তবে যদি মায়াবাদী ভক্তি মুক্তি আস মানে আশা করে ছাড়িয়া করে নাম হয়ে কৃষ্ণদাস। ওরা মুক্তি 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 বলে কিন্তু পায় না, কেন? অপরাধীর জন্য। কিন্তু যদি ভগবানের নাম রূপ গুণ লীলা নিত্য এরকম যদি বিশ্বাস করে, বা আমি ভগবানের দাস, প্রভুরই দাস, সেবক, তাহলে কি হয়? মঙ্গলে যে বলে ছাড়িয়া করয় নাম হয়ে কৃষ্ণদাস। মায়াবাদী মুক্তি মুক্তি আশা ছেড়ে দিয়ে ভগবান যে নিত্য, তার নাম নিত্য, সবকিছু নিত্য, অপ্রাকৃত, এরকম ভাব নিয়ে যদি ভগবানের নাম করেন, কৃষ্ণদাস যদি হৃদয় ভাব থাকে, তাহলে সে পাবে। তবে তারে ছাড়ে মায়াবাদ দুষ্টম অনুতাপ স হয় নামে অনুগত। তখন মায়াবাদ তার যে দুষ্টমত তখন চলে যায়। তখন শরণাপন্ন হইলে ভগবান তুমি নিত্য, তোমার কৃপা পাওয়া যায়। যখন সম্পূর্ণ যখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, তখন অনুতাপ সহ হয় নামে অনুগত। যে এতদিন আমি নামকে তার শক্তি নাই, এ নাই সে নাই করে আমি এড়িয়ে গেছি, এবং তত্ত্ব না বুঝে আমি অনেক অপরাধ করেছি। এবার তখন সে ভুলো, তখন তার অনুতাপ হলো, আরে নামের এত কৃপা রয়েছে, সবাই করে, কিন্তু আমি দুর্ভাগ্য, এ মেয়েটা সংস্পর্শে গিয়ে এরকম মিশে গিয়ে এরকম আমি করেছি, সময় অনেক নষ্ট করেছি, হায় হায় হায়। তখন নিজেকে অনুশোচনা করবেন। এই জন্য বলছেন তবে ছাড়ে মায়াবাদ দুষ্টমত অনুতাপ স হয় নামে অনুগত। অনুতাপ হয় যখন সে অনুগত হলো। সাধু সঙ্গে করে পুনঃ শ্রবণ কীর্তন সুসম্বন্ধ জ্ঞান তার উদে ততক্ষণ। তখন তার কি হলো? সাধুর সঙ্গে পুনঃ মানে আবার যদি শ্রবণ কীর্তন করেন, সৎসঙ্গ করেন, তখন তার সুসম্বন্ধ জ্ঞান হয়, ভক্তি উদিত হয় তখন তার হৃদয়ের মধ্যে। অবিশ্রান্ত নাম করে পড়ে চক্ষু জল নাম কৃপা পায় চিত্ত হয় তো সবল। অবিশ্রান্ত ভাবে যখন নাম গ্রহণ করেন, তখন চোখ দিয়ে অশ্রু পতিত হয়। অশ্রু পতিত হয় ভগবানের নাম গুণগান কীর্তন করলে হৃদয় যখন নির্মল হয়, চোখ হইতে অশ্রু বেরোয়, আর তখন নাম কৃপা পায়, আর তখন সবল হয়ে উঠে। ভক্তিকে অনিত্য বলায় মায়াবাদ অপরাধী। এখানে বলছে ভক্তিকে অনিত্য বলায় মায়াবাদী অপরাধী, বিষয় আলোচনা চলছে। কৃষ্ণ রূপ কৃষ্ণদাস জীবের স্বভাব মায়াবাদ অনিত্য কল্পিত বলে সব। কৃষ্ণ রূপ কৃষ্ণ দাস এটা জীবের স্বাভাবিক স্বভাব, বুঝলেন? আমাদের বলতে এই হরি ভজন কর, কৃষ্ণ ভজন কর বলতে হয়। কেন বলতে হয়? কি আমাদের কি ভগবানের বস্তু কি আমার মধ্যে নাই? রয়েছে, কিন্তু আমরা যে সংস্পর্শে পড়ে গেছি, সেই সংস্কার পড়ে গিয়ে ভগবানকে ভুলে যাই, অনেক দোষ ত্রুটি বলে ভুলে যাই। কোথাও যদি সেরকম ভক্ত পরিবেশ থাকে, সেরকম যদি সুসঙ্গত থাকে, সৎসঙ্গ করার সুযোগ থাকে, সেরকম যদি ভক্ত সমাগম থাকে, তাহলে হৃদয়ের মধ্যে ভক্তিভাব হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেরকম যদি পরিবেশ যদি না থাকে, তাহলে তোমার হৃদয়ের মধ্যে ভক্তিভাব জাগ্রত হবে না, ওই বস্তু তুমি পাবে না। এরকম বিষয়ে শ্রীমদ্ ভাগবতে ছিল নারদ ঠাকুর ব্যাসদেবকে বলছে, কি বলছেন? ব্যাস শোনো, আমার মা তিনি সেবা করতেন, অন্যের সেবা করত। অল্প বয়সে আমার পিতা মারা যায়, আমি ছোট শিশু। মা আমাকে লালন পালন করার জন্য
এক বাড়িতে কাজ করতো, সেবা কাজ করতে হতো। আর যে বাড়িতে সেবা কাজ আদি করতেন সে বাড়িতে প্রতি বছর সাধুরা আসতো। কার্তিক মাস সাধুরা আসতো, হ্যাঁ, ভগবানের নাম গুণগান কীর্তন, ভগবানের সেবা, এরকম পরিবেশ পেয়েছিল। আর ও তখন তো ছোট, হ্যাঁ, সাধুর কাছে বসে সাধু তাদেরকে প্রসাদ দিতেন, হরিকথা শোনাতেন, অনেক আদর করতেন, যত্ন করতেন। আর সাধুরা বলতে, তুই হরিনাম করবি, তুই কৃষ্ণ নাম করবি, জানিস? হ্যাঁ, মানে সাধুরা যা বলতেন তাই উনি করতেন। তখন তার ধীরে 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 ভগবানের প্রতি শ্রদ্ধা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। এমন বিশাল বৈরাগ্য হৃদয়ে প্রকট হলো, কিন্তু সে যেতে পারছে না। কেন? মা আছে। মা যখন দেহ ছেড়ে দিলেন তখন সম্পূর্ণ তার মায়ের সব ছেড়ে চলে গিয়ে তিনি সাধন ভজন এমন কঠোর তপস্যাব্রতী হলেন, আর ভগবান তাকে সাক্ষাৎ দর্শন দিলেন। দর্শন দিয়ে ভগবান তাকে নিজের পরিকর করে নিলেন। আর তার মধ্যে সকল নিখিল শাস্ত্রের জ্ঞান ভক্তি পরিপুষ্ট হল। প্রেম ও ভক্তি জ্ঞান তিন প্রকাশত, হৃদয়ে একবারে পূর্ণ মাত্রায় বিকশিত প্রকাশিত হয়েছে। এই কথা কে বলছেন? ছিল নারদ ঠাকুর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে। তার পূর্বে তিনি কি ছিলেন সে কথাগুলো বক্তব্য করছে। তাহলে এখান থেকে কি বোঝাতে যাচ্ছে? যে আমার মধ্যে যে প্রাপ্তির যে ব্যাপারটা, এত যে উন্নত কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির যে উপায়ের যে ব্যাপারটা, আমি ছোট থেকে ওই পরিবেশে পেয়েছি। তাহলে আমাদের জীবন যদি এরকম ছোট থেকে যদি এরকম পরিবেশ হতো, কি হরে কৃষ্ণ, যেসব স্থানে আমরা জন্মগ্রহণ করেছি এরকম সুন্দর জায়গা যদি এরকম আমাদের পরিবেশ হতো, তাহলে আমাদের মধ্যে গীতা ভাগবত ভক্তি নাম গুণগান কীর্তন এটা স্বাভাবিক হতো কিনা বলুন, ক্ষেত্র তৈরি হতো কিনা বলুন। তাহলে আমাদের এরকম হচ্ছে কেন না? সেরকম আমরা পরিবেশ সঙ্গ পাই নাই। এই জন্য আমাদের এই দুর্দশা। আমরা সনাতনী হয়েও গীতা ভাগবত সঙ্গে সম্পর্ক আমাদের নেই, ভক্তি বৃত্তি নেই, যেটা আছে ভক্তির বিপরীত, আর কার্য সুখকারী নয়, দুঃখকারী কার্য। কেন? সেরকম সৎসঙ্গ হয় না, পাই না। তাহলে এই যে ভগবানের প্রতি যে আমাদের নিত্য যে ভক্তি, এগুলো হওয়াটা স্বাভাবিক। কেন না? ভগবান তার একটি ক্ষুদ্র কণা আমার হৃদয়ের মধ্যে রয়েছে। এটা কোথা থেকে এসেছে? ভগবান থেকে এসেছে। তো ভগবানের মধ্যে তো সব জিনিস নিত্য পরিপূর্ণ রয়েছে, তা আমার মধ্যে ওই জিনিসটা আছে। কিন্তু থাকলে কি হবে? ওইটা আমার জাগতিক পারিপার্শ্বিক সঙ্গে সংস্পর্শে গিয়ে ওই ভাবটা প্রকট হয়ে গেছে। কিরকম উদাহরণ যদি দেওয়া যায়, ধরুন একটা আয়না, আয়নার সামনে আপনি লাল নীল সাদা সবুজ আপনি যা দেন না কেন, কি উঠবে? ওই ছবিটা ফুটে উঠবে না আয়নাতে, দর্পণের মধ্যে। তা আমাদের তো এরকম এরকম পরিবেশের মধ্যে প্রবেশ করেছি, আমার হৃদয়ের আয়নার মধ্যে দর্পণের মধ্যে ওইগুলো ছাপ পড়েছে। বুঝলে হরে কৃষ্ণ? খাওয়া দাওয়া আচার আচরণ যা কিছু বিপরীত সাধন ভজনের প্রতিকূল যেগুলো, সেগুলো ছায়া আমার হৃদয়ের মধ্যে পড়েছে। তাহলে যেটা পড়ার কথা সেটা না পড়ে বাইরেরটা পড়েছে। তাহলে তার নারদ ঠাকুর পড়লে কেন না? ঠিক আত্মার সঙ্গে যে ভগবানের নাম গুণগান কীর্তন তার নিত্য যে তার সঙ্গে নিত্য সম্পর্ক যুক্ত ছিল, এই যে সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেছে। আমাদের হয় না কেন না? আমরা ওই পরিবেশটা পাইনি। গন্ডগোলটা এইখানে। মানে ওই পরিবেশটা পাওয়া মানে জানবে অনেক সৌভাগ্য।
অনেক পুণ্যবান, অনেক সুকৃতিবান হলে এরকম সুযোগ পায়, এটাই প্রমাণিত হয়। তা এরকম যদি মায়াবাদীর সংস্পর্শে যদি কেউ চলে যায়, তার মধ্যে যদি একটু ভক্তি ছিল, ওই সংস্পর্শে বেড়ে গিয়ে সেটাও নষ্ট হয়ে যায়। এই প্রসঙ্গ এখানে বলছেন যে ভক্তিকে অনিত্য বলা মায়াবাদ অপরাধী। ভগবানের প্রতি ভক্তি শব্দটা নিত্য, ভগবানের নিত্য, এগুলো সব নিত্য বলে না, ওগুলো নিত্য নয়, ওগুলো অনিত্য বস্তু। তার প্রমাণকে শাস্ত্র তার প্রমাণ। তাহলে যেটা তিনি বলেছে এটা ঠিক নয়, যদি ঠিক হতো তাহলে এখানে এই বক্তব্যটা পেশ করতেন কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, মায়াবাদের বিপরীতে এখানে প্রকাশ করতেন কি? করতেন না। তো ওটা ঠিক নয় বলেই তো বক্তব্যটা এখানে পেশ করেছে। এই যে কৃষ্ণরূপ কৃষ্ণদাস্য জীবের স্বভাব, মায়াবাদ অনিত্য কল্পিত বলে সব। ভগবানের কৃষ্ণ রূপ, কৃষ্ণ দাস্য, এগুলো জীবের স্বভাব। আর মায়াবাদী কি বলে? এগুলো অনিত্য কল্পিত, এগুলো সব অনিত্য কল্পিত, ওগুলো ঠিক নাই। হেন মায়াবাদান বাদ নাম অপরাধে গণি, মায়াবাদ হয় সর্ব বিপদের খনি। এখানে একবার বলে দিয়েছে, হেন মায়াবাদ নাম অপরাধে গণি। কেন নাম অপরাধে গণি? মানে গণনা করছে মায়াবাদীগণকে অপরাধী। মায়াবাদ হয় সর্ব বিপদের খনি। যত প্রকার সাধন ভজনের যত প্রকার জাগ্রত রয়েছে সেখানে বিপদ বলে জানি, মায়াবাদে খনি বলা হয়েছে। মায়াবাদ হয় সর্ব বিপদের খনি। মায়াবাদী নামাভাসে মুক্তাভাস রূপ সাযুজ্য লাভ করে। মায়া নামাভাস কল্পতরু মায়াবাদী জানে, অবিষ্ট অর্পণ করে সাযুজ্য নির্মাণে। এই নামাভাস নাম হচ্ছে কল্পতরু। ঠিক আছে বেটা, তুমি সাযুজ্য মুক্তি, কি চায়? সাযুজ্য মুক্তি পেতে যায়, যাও আমাকে এরকম করে যে তুই করতে পার, ঠিক আছে, যেহেতু আমার নাম করছিস। আর তিনি তো কল্পতরু, কল্পতরু মানে যা কল্পনা করেন তাই তাকে নাম সেই তাই দিয়ে থাকে। এর মধ্যে নামাভাস কল্পতরু মায়াবাদী জনে, অভিষ্ট অর্পণ করে সাযুজ্য নির্বাণে। তাদের অভিষ্ট কি পূরণ করে? এই নাম কল্পতরু নাম মায়াবাদী জনে না সাযুজ্য নির্মাণ, এ একটা কিন্তু মুক্তি রয়েছে। অভিষ্ট অর্পণ করে সাযুজ্য নির্বাণে, তারা যেটা চায় নির্বাণ হতে চায়, হ্যাঁ, সাযুজ্য মুক্তি লাভ করতে চায়। সাযুজ্য মুক্তিটা কিরকম জানেন? ধরুন একটা পাথর একটা জলাশয়ের মধ্যে ছুঁড়ে দিলেন, তো ছুঁড়ে দিলে পাথরটা কি জলে ডুবে যাবে। তো ওটা কি মানে জলে যে ডুবে গেল ওটা কি জলের সঙ্গে মিশে গেল? ও জলের সঙ্গে মিশল না, ওর সত্তা নিয়ে ওখানে ডুবে রয়েছে, বুঝা গেল? এবারটা তো এরকম চাচ্ছে, থাক পড়ে থাক, ও চাকরি বয়ে রেখে দেয়, থাক। এত কোনো আনন্দই নাই, কিছুই নাই, ওইভাবে পড়ে থাকে, যেটাকে অচেতন বলা হয়। অচেতন থাক, পড়ে থাকে, এরকম হলো সাযুজ্য মুক্তি নির্বাণ। সর্বশক্তি নামে আছে তাই নামাভাস, প্রতিবিম্ব হইল দেন মুক্তাভাস। নামের মধ্যে সর্বশক্তি আছে। তা নামাভাসের কিছু যদি করে থাকে প্রতিবিম্ব হলেও তাকে মুক্তির আভাসও প্রদান করেন। পঞ্চবিধ মুক্তি মধ্যে সাযুজ্য আভাস, 5 প্রকার মুক্তি রয়েছে। সাযুজ্য, সালোক্য, সারূপ্য, শাস্তিক, সামীপ্য, এই কটা মুক্তি রয়েছে। তাই এই কটা মুক্তির মধ্যে এই সাযুজ্যটা আছে আভাস।
পঞ্চবিধ মুক্তির মধ্যে সাজুজ্য আভাস, ভবক্লেশ নাশে মাত্র ফলে সর্বনাশ। বা ভবক্লেশ থেকে মুক্ত হয় বটে, কিন্তু সর্বনাশ, মানে ও আর উঠার কোনো আর চান্স পায় না। হরে কৃষ্ণ। পিঁপড়ে দেখবে মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টির লোভে যখন মিষ্টি খেতে যায় না, বেটা জড়িয়ে বেটা ওইখানেই মরে। ও হাজার চেষ্টা করেও ওই থেকে উঠে আসতেও পারে না। হরে কৃষ্ণ। তাই এরা যখন একবার সাহায্য পড়ে যায়, ওর আর কোনো অস্তিত্ব থাকে না, ওই মধ্যে পড়ে পড়ে থাকলো, মানে একবারে ধামা চাপার মধ্যে ফেলে দিল, ওর আর কোনো অস্তিত্ব থাকবে না। ওই যে কি আছে ভিতর, কি না আছে, কি অবস্থা, কি তার এই জগতের কি তার মানে অনুভব, ও কিছুই তার থাকে না, ফেলে দিল, পড়ে থাক। ওই যে বললাম, যেটা পাথর ফেলে দিল ওখানে পড়ে থাকলো, বাস। সে কি অনুভব করবে? জলের মধ্যে ঠান্ডা অনুভব করবে, না শীত অনুভব করবে, না সুগন্ধ, কিছু অনুভব করতে পারবে না, ওইভাবে পড়ে থাকবে। তাহলে তো তার সর্বনাশ হলো। আর যদি ভক্ত হয়, ভগবানের সেবা করে কত আনন্দ পেত। হ্যাঁ, ভগবানের সেবা করে, ভগবানের গুণগান কীর্তন করে, ভগবানের নিবেদিত প্রসাদ পেয়ে যে আনন্দ পেত, ওইটাও সে সুযোগও পেল না। এই জন্য কথা বলা হয় যে রসগোল্লা হয়েও না, রসগোল্লা না হয়ে রসগোল্লাকে আস্বাদন করার এরকম যদি ভাবনা থাকতে তোমার মঙ্গল। রসগোল্লা আজকে রসগোল্লা বলে আমি কিরকম মিষ্টি না টক তো অনুভব করতে পারে? রসগোল্লা অনুভব করতে পারে না, যে খায় সে অনুভব করে কিরকম মিষ্টি, কিরকম তার আনন্দ, কিরকম বস্তু তার মধ্যে রয়েছে। এটা কে অনুভব করে? যে আস্বাদন করে, যে খায় সে অনুভব করে। কিন্তু রসগোল্লা অনুভব করে আমি কিরকম মিষ্টি, আমি কিরকম ছানা দিয়ে তৈরি হয়েছি, কিরকম আমার স্বাদিষ্ট, কেউ বুঝতে পারবে না। বুঝা গেল? তা ওই সাজুজ্য মুক্তি ঠিক ওই রকম, আর কোনো অস্তিত্ব কোনো কিছুই থাকে না, কি আনন্দ, কি কিছু অনুভব থাকে না ওর মধ্যে, তারপরে থাকে। হরে কৃষ্ণ। এখানে বলছে মায়াবাদী নিত্য সুখ পায় না, মায়ার মোহিত জন তাহে সুখ মানে সুখাবাস মাত্র পায় সাজুজ্য নির্মাণে। মানে মায়ার মোহিত জন তাতে সুখ মানে এটাই আমার সুখ, এই যে পড়েছে এটাই আমার আনন্দ, থাক করে। আর সুখাবাস মাত্র পায় সাজুজ্য নির্মাণে, সুখের আভাস একটা পায়। সচিন আনন্দ সেবা পরম নিবৃত্তি, সাজুজ্যে না পায় কবু হত কৃষ্ণ স্মৃতি। সচিদ আনন্দ ভগবানের সেবা যে পরম নিবৃত্তি, সাজুজ্যে সেটা পায় না, যে আনন্দ সেটা পায় না। কৃষ্ণ স্মৃতি যে আনন্দ, ওটা ওর মধ্যেও থাকে না। একবারে যেটা বলে পাগল আর কি, পাগল হয়ে গেলে মাথার জন্য কোনো ঠিক থাকে না, একবারে কি অনুভব কিছুই থাকে না, যা বলে স্মৃতি বিভ্রম হয়ে যায়, এরকম ব্যাপারটা হয়ে যায়। এর বলছে সচ্চিদানন্দ সেবা পরম নিবৃত্তি, সাজুজ্যে না পায় কবু হত কৃষ্ণ স্মৃতি। ভক্তের ভগবানের প্রতি স্মৃতি থাকবে, চিন্তন করবে ভগবান, ওদের কোনো কিছু থাকবে না, সবটাই গন্ডগোল হয়ে যাবে। এটা বুঝাচ্ছে যেন তোমরা যেন ওরকম মায়াবাদী খাপ্পরে পড়ে ভক্তিবৃত্তিটাকে যেন নষ্ট না করো। হরে কৃষ্ণ। যাহা নাহি ভক্তি প্রেম নিত্যতা বিশ্বাস, নিত্য সুখ কইছে তাহে হইবে প্রকাশ। এখানে বলছেন যার মধ্যে কোনো ভক্তি প্রেম নিত্যতা বিশ্বাস নাই, যেখানে ভক্তি প্রেম নিত্যতা বিশ্বাস নেই, সেখানে নিত্য সুখ তাতে কি করে প্রকাশ হবে? তাতে কি করে প্রকাশ হবে? এই জন্য বলছে যাহা নাহি ভক্তি প্রেম নিত্যতা বিশ্বাস, নিত্য সুখ কইছে মানে কি প্রকার, তাই হইবে প্রকাশ। কি করে প্রকাশ হবে? আর বাবা একটা শ্রেণীকে গ্রহণ করাটা তো অধিকার থাকা চাই, তো যদি না থাকে সেটা পাবে কোথা থেকে? এই জন্য বলছে এখানে ছায়া নামাভাসী দুষ্ট মতে
না প্রবেশ করিলে ক্রমে শুদ্ধ নাম পাইয়া থাকেন। ছায়া নামা ভাসি নাহি জানে দুষ্টম, আর মতবাদের চিত্তবল নহে তার হত। বলছে ছায়া নামা ভাসি নাহি জানে দুষ্টমত। ভগবানের নাম ওসব, ও দুষ্টমত ওসব কিছুই জানে না। নামের যে একটা ব্যাপার, তিনি মানে নাম নইলে দেয় প্রেমধন। নামে এটা আছে যে যেন তেন প্রকারের যাই ভাবে তার করুক না কেন, তার যে ইচ্ছা শক্তি, তার যেটা চায় তাকে সেটা দিয়ে দেয়। এটার নামের বিশেষ কৃপা। তুমি হয়তো মত কেউ যদি বলে নামে এমন নামের প্রভাব, নাম কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি সব তিনি দিতে পারে, কে বলে কে বলে ও সব কিছুই নাই, কিন্তু সে নাম করে। বিশ্বাস এমনি আছে, ভক্তি এমনি শ্রদ্ধা রয়েছে, কিন্তু তার মধ্যে এই বিশ্বাসটা নেই যে নাম যে সব দিতে পারে, ক্ষমতা রয়েছে, কৃষ্ণ প্রেম আদি সবকিছু দিতে পারে, কিন্তু তার সেটা বিশ্বাস হয়তো নাই। কিন্তু নাম তো যে নাম নিবে তাকে তার ইচ্ছা মতো তাকে সে জিনিসটা দেয়। তুমি মত পোষণ করছো, সেটা তাতে আমার কি? তুমি পোষণ করছো, তাতে মতের সঙ্গে কি সম্পর্ক? অগ্নির কাজ কি? কেউ যদি বলে অগ্নির কোনো দাহিকা শক্তি নাই, ও শুধু জলে এরকম বলছে, কিন্তু তুমি হাত পুড়ে দেখো না, হাত পুড়ে যাবে তো। কেউ বলে মানবই না, ও পুড়লেও মানবো না পুড়লেও মানবো না। এখন তুমি হাত দিলে তো তার ক্রিয়া করবেই, পুড়ে ছাই করে দিবে। সেরকম নাম এমন এক প্রভাব বস্তু, তুমি মতবাদ করে যাই করো না কেন, কিন্তু নাম যদি মুখে আনো তার মধ্যে কিছু পাওয়া যাবে, সে শক্তি তাকে দিবে। এর মধ্যে ছায়া নামা ভাসি নাহি জানে দুষ্টম, মতবাদের চিত্তবল নহে তার হত। মতবাদের চিত্তবল নহে তার, তাকে হত করতে পারবে না, না তো শক্তি রয়েছে। সে কেবল নাহি জানে যথার্থ প্রভাব, সে প্রভাব জ্ঞান দান নামেরও স্বভাব। তার নামের স্বভাবটা কি? না তাকে জ্ঞান দান নামের স্বভাব, তাকে জ্ঞান দান। এ যেটা বুঝতে পারছে না, তাকে একটা জিনিস দিলে কিছু তো একটা তার আমার সম্বন্ধে একটা তার অভিজ্ঞতা হবে। এই জন্য নাম তিনি কৃপা করে তাকে ফিরে নিয়ে আসার চেষ্টা করে। এই তাকে একটা এমন জ্ঞান একটা প্রকট করে দেয়, সে যাতে সে ভালো জিনিসটা বুঝে আমার কাছে আসতে পারে। এই জন্য ভগবান বলেছিল, আমি পণ্ডিত ও মূর্খ বিষয় কেনে ধুব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমি পণ্ডিত, ও মূর্খ, ও জানে কোনটা ভালো মন্দ, ও বিষয় চাইতে এসছে, যেটা করে খারাপ হবে ওকে ওইটা আমি দুবে কেন? এই জন্য বলছে আমি পণ্ডিত ও মূর্খ বিষয় কেন দেবো, ওকে বিষয় কেন দেবো আমি? তাহলে কি করবে না, সচরণামৃত দিয়া বিষয় ভুলে, আর যেটা পাবনার জন্য চেষ্টা করছে ওটা ভালো বলে নিচ্ছে, ওইটাকে আমি ভুলিয়ে দিব, ওকে কৃপা করে ভুলিয়ে দিয়ে ওকে আমি কৃপা করবো। সচরণামৃত দিয়া ও যেটা চাইছে ওইটাকে ভুলিয়ে দেবো, ভুলিয়ে দিয়ে আমার প্রাপ্তির দিকে ওকে ঘুরিয়ে দিয়ে চলে আসবে। এই হলো ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে। একবার গাছে তুলে দিয়ে ফেলে চলে আসবেন না, ও গাছে তুলে দিয়ে আবার নামিয়ে নিয়ে আসবে। ও তো জানে না উঠে গিয়েছে, কিন্তু ওকে নিয়ে আসবে। এই জন্য আমাদের চাওয়া পাওয়া যাই হোক না কেন, ভগবানের দিক দিয়ে যদি মোড় ঘুরে যায়, ভক্তি শ্রদ্ধা এসে যায়, ভগবান বিচার করে এই তো দেখছি আমারও নাম করছে, আমার গুণগান করছে, আমার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু ও একটু কোন সংস্পর্শে গিয়ে ও একটু উল্টো পাল্টা করে দিয়েছে, ভগবান তাকে টেনে নিয়ে চলে আসে। এই জন্য এর বিপরীত যেমন গিয়েছিল ধ্রুব, তপস্যা করতে গিয়েছিল, ভগবানের দর্শন পেয়ে গেল। তার যাওয়ার উদ্দেশ্য কি ছিল? আমি পিতার কোলে, মাতা বলেছে পিতার কোলে উঠবে, নানা রকম তার ভাবনা ছিল যে সাধনা ভজন করলে হয় ভগবানের কৃপা হলে আমি উঠতে পারবো, তাই তপস্যা করতে গিয়েছিল। আর তপস্যা করতে গিয়ে ভগবান যখন তাকে দর্শন দিয়ে দিয়েছেন, মাথা হস্ত স্পর্শ করে সব জ্ঞান বুদ্ধি বিবেক সব যখন প্রকাশ করে দিল, তখন ভগবান বলছে, এ ধ্রুব তুই বর মাগ, কি চাস বল। তখন ধ্রুব বলছে, আমি কাঁচ খুঁইতে এসে কাঞ্চন পেয়েছি, প্রভু রাজ্য কাঁচ স্বাধীন অনিত্য বস্তু,
এই দুঃখ জ্বালা এগুলো আমি চাই না। তা তুমি যে এসছিলে, বলে তখন তো আমি জানি না, কিন্তু আপনার কৃপাতে এখন জানতে পারছি ওইটা অনিত্য বস্তু, আপনি হচ্ছে নিত্য বস্তু, আমি ওগুলো কিছুই চাই না। হরে কৃষ্ণ। আর আমি কিছুই চাই না। বলে দেখো তুমি যেহেতু চেয়েছো ওটাও পাবে, আর আমার প্রতি শ্রদ্ধা বিশ্বাস অনুরাগ ভক্তি ওটাও পাবে। তাহলে ভগবান তাকে দুইটা দিয়ে দিলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। দুইটা সমাধান করে দিলেন। এই হলো ভগবান। বুঝা গেল? আমরা উল্টো পাল্টা চলে গেলেও যদি নামকে আশ্রয় করে ওকে ঠিক পথে নিয়ে আসবে। আর যদি উল্টো পাল্টা করে যদি এটা অন্যদিকে তুমি যদি চলে যাও, যে নাম না করো, তাহলে কিন্তু পড়ে গেলে, ফাঁপড়ে চলে গেলে। কিন্তু নামকে যদি আশ্রয় করে থাকো, যে ভক্তি শ্রদ্ধা দিয়ে যে নাম কৃপা নিশ্চয়ই করবেন, তাহলে তুমি একদিন না একদিন ভগবান তোমার কৃপা করে ঠিক বের করে নিয়ে আসবে। বুঝা গেল? এই হলো শাস্ত্র দৃষ্টি। যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ হয়, যে কোনো প্রকারে ভগবানের প্রতি তোমাদের মন নিবেশ করাতে হবে। এই হলো শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। এই জন্য বলছেন, সে কেবল নাহি জানে যথার্থ প্রভাব, সে প্রভাব জ্ঞান দান নামের স্বভাব। মেঘাচ্ছন্নে সূর্য প্রভাব প্রতীতি না হয়, কিন্তু মেঘ নাসি সূর্য করে না উদয়। তাহলে এই বলছে মেঘাচ্ছন্নে সূর্য প্রভাব প্রতীতি না হয়। সূর্য উঠেছে কিন্তু মেঘ দ্বারা ছায়া করে আচ্ছাদন করে দিয়েছে। তাহলে সূর্য কি উঠেনি? সূর্য উঠেছে, আমি দেখতে পাই না, আচ্ছাদন করে দিয়েছে। কিন্তু সূর্য কি করে? তার প্রতাপ বিস্তার করে ও মেঘের ছায়াটাকে কাটিয়ে দেয়, তখন প্রকাশ হয়ে যায়, তখন সে প্রকাশ হয়ে যায়। এই জন্য বলছে, ছায়া নামা ভাসি ধন্য সদ্গুরু প্রভাবে, অল্প দিনের নাম প্রেম অনায়াসে পাবে। এখানে একটা যুক্তি খুব সুন্দর দিল, বলে ছায়া নামা ভাসি ধন্য সদ্গুরু প্রভাবে। এই যে ছায়া নামা ভাস যে হয় সদ্গুরু প্রভাবে, যখন সদ্গুরু যখন কৃপা হয়, তখন ধীরে 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 তখন তার প্রাপ্তি যোগের আশা খুলে যায়, বাধাগুলো বিপত্তি হয়ে যায়, অতি শীঘ্র তাড়াতাড়ি ভগবত প্রেম ভক্তি পাওয়ার দিক অগ্রসর হয়ে যায়। যে সদ্গুরু যে ধরে এমনি নাম করছেন, এমনি সবই করছেন, হ্যাঁ, দোকানে গেলেন, কোথাও হতে গেলেন, একটা নামের মালা নিয়ে করি, সবাই যখন করছে ওটা আপনি করছেন, ঠিক আছে। কিন্তু যখন একটা সদ্গুরু যখন ওই মালাটা যখন ধরি, যখন আমরা করে নিয়ে চলে আসবে, তখন তার ক্রিয়া আলাদা। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তখন তার একটা ক্রিয়া আলাদা। সদ্গুরু যখন তাকে সম্পূর্ণ যখন তাকে করে নিয়ে চলে আসবে, তখন তার মধ্যে একটা ভক্তি প্রবাহ জেগে তোমাকে তাড়াতাড়ি, যেটা দেরি হতো তাকে তাড়াতাড়ি অগ্রসর করে দেয়। এই জন্য শাস্ত্র বলা হয় যে যত শীঘ্র পারো করো নাম শরণকে, সদ্গুরু ধরে যত তাড়াতাড়ি পাবে, একদম দেরি করবে না। সাধন ভজনের ক্ষেত্রে কোনদিন তুই যখন বুঝতে পেরেছো যে হরিনাম করতে হবে, হরি কৃপা পেতে হবে, তুমি যদি তোকে এড়িয়ে চলে যাও সংসারে অজুহাত দিয়ে, ও বলে, ও সেই বলে, ও অমুক বলে, এরকম যদি অজুহাত দিয়ে তুমি যদি এড়িয়ে যাও, তাহলে কিন্তু তুমি ফেসে যাবে। এরকম কত জন্ম চলে তার ঠিক নেই, কটা দিন আমাদের বাঁচবো, সময় আর কথা। যদি এরকম অনুকূল জেনে দিয়ে সঙ্গে সঙ্গে যদি তুমি শাস্ত্র বিধান অনুযায়ী সৎসঙ্গে প্রভাবে দিয়ে সঙ্গে সঙ্গে তুমি ধরে নিতে পারো, তাহলে তোমার আর চিন্তা নেই। এই জন্য শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। নরোত্তম ঠাকুর বলছেন যে আশ্রয় মানে গুরু পদাশ্রয় ভজে, ভগবান গোবিন্দ তাকে ত্যাগ করে না কোনোদিন। আর যারা জীবন থাকতেও সদ্গুরু পদাশ্রয় করলো না, কি করবে? অকালে জন্ম চলে যাবে, অন্যদিকে চলে যাবে। এক জায়গায় বর্ণন শুনছিলাম, সেখানে বলছে যে যারা কোনো সদ্গুরু কোনো পদাশ্রয় করলো না, এমনি হয়তো নাম টাম করে, এমনি সবকিছু করে, বলে ও যতদিন নাম গুণগানকে ততক্ষণ ভালো, যখন ও দেহ যখন ছেড়ে দিবে, ও তখন ছেড়ে চলে আসে, ওর সঙ্গে আর যাবে না। এক জায়গায় বর্ণন দেখলাম এরকম, মানে কতদিন তোমাকে গাইড করবে, মানে যতদিন তুমি বেঁচে আছো গাইডে থাকলে। কারণ তোমাকে ধরার মতো তো একটা জিনিস দিতে হবে, একটা আশ্রয় জিনিস দিতে হবে তো, কিন্তু তুমি সেটা করলে না, তখন কি করলো? যখন দিয়ে তখন ছেড়ে চলে যাবে। আর যদি তুমি সদ্গুরু পদাশ্রয় করে যে তোমার জীবনে চলে, তখন তোমার সঙ্গে চললো,
নাম তোমার সঙ্গে নিয়ে চলে গেল, ও আর তখন তোমাকে আর ছাড়ল না। এই জন্য এখানে বলা আছে যে সদ্গুরু পদাশ্রয় ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে কারণ। যদি আমার সঙ্গে যেত, আমি সদ্গুরু ধরলাম না, এই নামগুলো ঠিকই আছে, তাহলে এখানে মরে অকারণ কেন বললো? যারা সদ্গুরু পদাশ্রয় করলো না তারা অকারণে জীবন চলে বলার তাৎপর্যটা কি? বুঝা গেল হরে কৃষ্ণ? কেন বুঝাচ্ছে এখানে? তাহলে মানে গন্ডগোল আছে, বুঝা গেল হরে কৃষ্ণ। এই জন্য যথার্থ যারা তত্ত্ববিদ, যারা তত্ত্ব জানেন, তারা কোনোদিন দেরি করে না। কেন? জীবনটা কখন যে চলে যাবে, জীবনের টলমল, কখন জীবনটা চলে ঠিক নেই। পদ্মপত্র জলের নেই, জীবনের টলমল। পদ্ম পাতায় একটু হাওয়াতে একটা ফুলকির জল পাতার মধ্যে পড়ে গেছে না, ও হাওয়াতে এরকম দুলছে, এরকম দুলছে। আমাদের জীবনটা এরকম দুলছে। কখন জীবন প্রদীপ কার কখন নিভে যাবে কেউ বলতে পারবে না। আমার ভেবেছে, আমার এখন অল্প বয়স, আমি বহুদিন বাঁচবো, আর মশাতে ভেবেছিল আর অনেকে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত এরকম ছেলে মারা গেছে, ট্রেনে, বাসে, সাইকেলে, রাস্তায় যাচ্ছে, মেরে দিয়ে জীবন চলে গেল। তাহলে আমি গ্যারান্টি নিচ্ছি কোথায় বলুন? আমি যে রাস্তায় গিয়ে যে যাচ্ছি, যে ফিরে আসবো বেঁচে, এখন কোনো গ্যারান্টি নেই। খেতে বসছে, হঠাৎ হয়ে গেল স্ট্রোক, আর হাত আর মুখে যাচ্ছে না, ওইখান থেকে তো ফেল হয়ে গেল। তা এই জন্য শাস্ত্র বলছে, দেখো জীবনটা ক্ষণস্থায়ী, এই আছে নেই, কার কখন কি হবে এ বলা দুষ্কর। এই যে যতটুকু যে বেঁচে আছে কটা দিন সুষ্ঠুভাবে, এটা ঈশ্বরের অশেষ কৃপায়। নিদায় গৌর প্রেমানন্দ। বুঝা গেল হরে কৃষ্ণ? কিন্তু মেঘের রাশি সূর্য করে না উদয়, ছায়া নামা ভাসি ধন্য সদ্গুরু প্রভাব। এ বলছে ছায়া নামি ভাসি ধন্য সদ্গুরু প্রভাব। ছায়া, তোমার যে ছায়া নামা ভাসি হবে, এটা সদ্গুরুর প্রভাবে, তোমার ওইটুকু হতো না। এটা বলছেন ছায়া নামা ভাসি ধন্য সদ্গুরু প্রভাবে অল্প দিনে নাম প্রেম অনায়াসে পাবে। এই ছায়া নামভাসী যে হচ্ছে, সে একদিন না একদিন ধন্য হবে। গুরু কৃপা প্রভাব যখন তিনি নাম করতাম, তো অল্প দিনের মধ্যে নাম প্রেম সে অনায়াসে পাবে। নির্বৃত্তি আনন্দ মানে হতস কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ মিস্ত্রি শূন্য ব্যক্তি। ভক্তের মায়াবাদীর সঙ্গে অবশ্য পরিত্যাজ্য। এখানে বলছে তুমি যখন জানতে পারছো, মায়াবাদী কোনোদিন সঙ্গ করবে না, সবসময় বিচার করবে। আমি যে ভজন করে আরাধনা করি, এমন যাদের সঙ্গে সান্নিধ্যে যাব, যাদের সান্নিধ্যে গেলে আমার হরিনামে আরো উত্তর উত্তর রুচি হয়, ভক্তিবৃত্তি জাগ্রত হয়, ভগবানের প্রতি আরো ভক্তি অনুরাগ প্রকটিত হয়, এরকম সঙ্গ করতে হবে। তাহলে আমার ভক্তিবৃত্তিটা বজায় থাকবে। আর যদি ভক্তিবিহীন ব্যক্তির সান্নিধ্য যদি লাভ করি, আমার মধ্যে ভক্তি হবে কি বলো? এই জন্য ভক্ত সঙ্গে সৎসঙ্গ তাহলে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা আলোচনা হবে। অভক্তের সঙ্গে না জড় জগৎ নিয়ে হাসি ফুর্তি করে মেতে উঠবে, সেখানে কৃষ্ণ কথা হবে। তুমি যেটুকু কৃষ্ণ কথা বলতে, এখন ওদের সংস্পর্শে পড়ে গিয়ে আর হরি নামটা আর মুখে নাই, এখন ওদের সঙ্গে মজা করে 24 ঘন্টার পর ঘন্টা চলে গেল, আর হরি নাম করার সুযোগ দিলেন না। বুঝা গেল? এই জন্য যারা অত্যন্ত চালাক বুদ্ধিমান, যেই জন্য কৃষ্ণ বল সে বলে চতুর দেখে এখানে তোমার সময় নষ্ট হবে, সে দেখছে যতটুকু না করলে, যেহেতু সংসারে আছি, কিছু না কিছু একটু সংস্পর্শে যেতে হয়, ওইটুকু যতটা না করলে নয়, করে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে নিজের সাধন ভজনে থাকার চেষ্টা করে। এইটা হবে বুদ্ধিমানের কাজ। বুঝা গেল আর কিছু না? নাহলে মেতে থাকি, তাহলে আর হরি হরি আর হবে না। হ্যাঁ, ওই যে নিত্য যেটা সাধন ভজন করতে, ওইটা আর হবে না, ওটা উঠে চলে যাবে। আর সেরকম যদি সংস্পর্শ হয়েও যায়, যদি মিলামিশাও হয়েও যায় বিশেষ ক্ষেত্রে কারণবশত, তাহলে সময়টা মেনটেন করবে কি করে? সে নিত্য যেটা নাম সংখ্যা বা যেটা করতো, সেটা করবে কি করে? তাকে রাত্রি জাগরণ করে ওইটা করতে হবে। যদি রাত্রি জাগরণ করে যদি না হয়, তারপর তাকে ডবল করতে হবে। বুঝা গেল হরে কৃষ্ণ? নিত্য যেটা হয় ওটা যদি নাই করতে পারে, রাত্রে জেগে করতে পারে। রাত্রে তুমি বলো আমার বিশ্রাম হলো, আমি রাত্রে উঠবো কি করে? তাহলে তোমাকে
তারপর আরো বেশি করে তোমাকে করার চেষ্টা করো, মানে ওটা তোমাকে পূরণ করে ডবল পানিশমেন্ট দিতে হবে, ডবল তোমাকে দিতে হবে, এরকম বলা আছে। তুমি যে কালকে সংখ্যা পূর্ণ করতে পারো, যেটা করতে কালকে তোমাকে তার ডবল করতে হবে। কেন তুমি ছেড়েছো, বুঝা গেল? আর সাধন ভজনের লাইনে এটা জানবেন, নিত্য যেটা মন্ত্র জপ, নিত্য যে কীর্তন, তাহলে ভগবানের সংযোগে একটা স্রোত থাকলো, স্রোত একটা প্রবাহিত থাকলো। কিন্তু আমি যদি ওই স্রোতটা যদি ছেড়ে দেন, তাহলে স্রোতটা কি হলো, কেটে গেল, ভাটা পড়ে গেল। বুঝা গেল? হরে কৃষ্ণ। এটা সবসময় রাখবেন সাধন ভজন লাইনে, এটা সবসময় চিন্তা করার চেষ্টা করবেন। নিত্য যেটা আমরা করি সেটার জন্য নিত্য যেন ঠিক এর মধ্যে যেন নিয়ে আসা যায়। একদিন স্রোত ছেড়ে দিলে সেটাকে যে অবহেলা করে ছেড়ে দাও, আর তোমার ওই আগে যেরকম করতে নিষ্ঠা সহকার একটা প্রবৃত্তি ছিল, তোমার ওর নিষ্ঠা তখন আর হবে না, তখন কেটে অন্যদিকে মন চলে যাবে, মন তখন জড়জগতের দিকে মন চলে যাবে, তখন ভক্তির দিকে তোমার আর মন আসবে না। হরে কৃষ্ণ। এখানে বলছেন ভক্তের মায়াবাদী সঙ্গ অবশ্য পরিত্যাজ্য, মায়াবাদী সঙ্গ হইতে সতর্কে ছাড়িয়া শুদ্ধ নাম পরায়ণে তুষিবে সেবিয়া। বলে এরকম যখন তুমি যাও মায়াবাদী সংস্পর্শে এরকম হয়, তখন শুদ্ধ নামকে পাওয়ার জন্য চেষ্টা করো। এই তো তোমার আজ্ঞা শ্রীকৃষ্ণ চৈতন্য, সে আজ্ঞা যেই পালে সেই জীব ধন্য। এই কথা কে শোনাচ্ছেন? হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে শোনাচ্ছে মায়াবাদী প্রসঙ্গে। মানে এটা বলত মানে মহাপ্রভুর এই মায়াবাদী সংস্পর্শে তাদের যে এই যে ব্যাপার, তার মহাপ্রভুর কি সিদ্ধান্ত ছিল এই সাধন ভজনের ক্ষেত্রে, ভজন সাধনের ক্ষেত্রে, এখানে বললেন এই তো তোমার আজ্ঞা শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই আজ্ঞা যেই পালে সেই জীব ধন্য। এই যে মহাপ্রভু চেয়েছিলেন মায়াবাদী কোনোদিন সঙ্গ করবে না, সংস্পর্শে যাবে না। বেদনা মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। মায়াবাদী এরকম অসৎশাস্ত্রে অনেক কিছু করে সংস্পর্শে সহজে যাবে না। এটা ছিল মহাপ্রভুর মত, এরকম ছিল। গেলে তুমিও ডুবে যাবে, তোমার মধ্যে ভক্তি শ্রদ্ধা থাকবে না, সেইটা এখানে পোষণ করছে। এই তো তোমার আজ্ঞা, আমার হৃদয়ে যে আমি যেটা বললাম, কে বলালো? আপনি আমার হৃদয়ে বসে এইটাই আপনি বলালেন, এটা আমি চেয়েছিলেন। এই তো তোমার আজ্ঞা শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই আজ্ঞা যেই পালে সেই জীব ধন্য। আপনি যেটা চেয়েছিলেন সেই পথকে যিনি, সে আদেশকে যিনি মানবেন, যিনি করবেন, তিনি হবে ধন্য। চৈতন্য মহাপ্রভুর কথা ছিল হরিদাস ঠাকুর বলছেন, যে না পালে তব আজ্ঞা সেই জীব ছাড়, কোটি জন্মে কিছুতেই না হবে উদ্ধার। আবার কথা বলছেন হরিদাস ঠাকুর বলছেন, আমার এই আজ্ঞা যে না পালে তব আজ্ঞা সেই জীব ছাড়, অত্যন্ত অপরাধী, আর কোটি জন্মে কিছুতেই না হবে উদ্ধার। মানে কোটি জন্মে এরকম শুনে, এরকম উপদেশ শুনে যদি এরকম করে, যদি না মানে, বলে সে জীব ছাড়, কোটি জন্মে সে হবে না উদ্ধার, কোটি জন্মে না হইবে উদ্ধার। বুঝলেন? যে না পালে তব আজ্ঞা সেই জীব ছাড়, কোটি জন্মে কিছুতেই না হবে উদ্ধার। এবার আপনারা বুঝে নেন, কুসঙ্গ ছাড়িয়ে প্রভু রাখ তব পায়। জীব মাত্র তো কুসঙ্গ করা প্রবৃত্তি থাকে, প্রভু আপনি কৃপা করুন আমার যেন কুসঙ্গ যেন বৃত্তিটা হৃদয় থেকে দুর্বৃত হয়ে যেন সুসঙ্গ সৎসঙ্গে আপনার নামের জন্য নিজেকে ডুবিয়ে রাখতে পারি, সবাই আমি যুক্ত হতে পারি। এই জন্য বললেন কুসঙ্গ ছাড়িয়ে প্রভু রাখ তব পায়, তব পাদ পদ্ম বিনা না দেখি উপায়। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু কুসঙ্গ ছাড়িয়ে প্রভু আপনার আমার মধ্যে যদি কুসঙ্গ যদি কিছু থাকে, আপনার চরণে আমার স্থান দেন প্রভু। আর আপনার চরণ বিনা আমার মঙ্গলের কোনো আশা নাই, কোনো দেখছি না, আপনার চরণ বিনা গতি নাই। হরিদাস পাদ পদ্মে বিনোদ যাহার, এই কীর্তনটা করছেন কে? হরিদাস ঠাকুর শোনাচ্ছেন মহাপ্রভু শুনতেছিলেন হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে। এই গ্রন্থটি প্রণয়ন করে কে বলছেন? ছিল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি বলছেন কি, হরিদাস পদদ্বন্দ্বে বিনোদ যাহার। হরে কৃষ্ণ। হরিনাম চিন্তামণি সদা গান তার। হরিদাস পাদ পদ্মে যার
ভক্তি শ্রদ্ধা নামের প্রতি মহাপ্রভু শ্রদ্ধা যার রয়েছে, বিনোদ মানে আনন্দ, আর এখানে এনারও আনন্দ দেওয়ার জন্য, জীবকে নিত্য প্রেমানন্দ সুখানন্দ দেওয়ার জন্যই মহাপ্রভুর হরিদাস কথোপকথন তিনি কৃপা করে কীর্তন করেছেন। হরিনাম চিন্তামণি সদাগান, তিনি সদাগান করেন, যিনি হরিদাস ঠাকুরের এবং মহাপ্রভুর এই যে কথোপকথন তার যথার্থ গুরুত্ব দিয়ে নিজের জীবনকে উৎসর্গকৃত করে যদি সাধন ভজন আরাধনা করেন, তাহলে যথার্থ এই হরিনাম চিন্তামণি তাহারই প্রেমধন, তাহারই সম্বল বস্তু, তাহারই প্রাপ্য বস্তু, তিনি যথার্থ এই হরিনাম কীর্তন করার যোগ্য, আস্বাদন করার জন্য। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকলের চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রণাম করতে এখানে রেখে আমরা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিনাম গুণগান কীর্তন করে হরিগুরু বৈষ্ণব গুণকে আমার নরাধম পাপিষ্ঠ জনকে আমি ধন্য করতে পারি। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। আর একটু বসুন, একটু হরে কৃষ্ণ, যেটা দোষ ত্রুটি হয়ে যাও হরিনাম সংকীর্তন করলে ওইটা পূর্ণত্ব লাভ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।